فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমার বুজুর্গ মদিনা শরীফ তনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনবা আমরা এই খাটলি ছড়া সফনপুরের জমিন তনে আল্লাহর হাবিবর খেদমতি আলিয়াত আমরা দুরুদের সালাম পৌঁছাইতাম। একটা বার মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজার হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিদারাত। আল্লাহুম্মা এক বরাবর লেগিলাই টেকি যদি হাসরে আশারাকে ফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা وعلى آله ফরাল ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া তাহব খালি হইব ফিঞ্জিরা। আল্লাহুম্মা বক্স আওয়াজটা বড় করব। ওয়ালা আলি সাইয়্যিদিনা
সফল ভোরের জমিলে মোরা দরুদ পড়ি বসিয়া মদিনা হইতে দয়াল নবী লগ দরুদ বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর দৃষ্টি দেখলাম কিন্তু মন বরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া কর আমার লেওলা হরবে আল্লাহ সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا রোজা শরীফ দেখলাম কিন্তু মন ভরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া কর আবার লেওলা মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা খাটলিছড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত স্বপনপুর জামিয়া আহমদিয়া মাদ্রাসা এই এলাকার সম্মানিত মুরব্বীগণের সুপরামর্শে যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত ১৫তম এক বিরাট আজিমুস শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতুল জামাতের বিশিষ্ট আলিমে দ্বীন বরাকের সুনামধন্য ওয়াইজ আমার অত্যন্ত বন্ধুবর পত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম মধুরকণ্ঠী বক্তা হজরত মৌলানা নূর আহমদ লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুখ্য অতিথি বিশেষ অতিথি দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ পত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ পত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত হাজিরিন আইজ আমরা এমন এক জায়গাত এমন এক সময় এমন এক জায়গাত আল্লাহ আমরা আসার এবং বসার তৌফিক দান করছেন এক তো হইল নবীর বাগান মাদ্রাসা এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি মজলিস আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করি সারা হই আলহামদুলিল্লাহ পুরা জোরে মাথা লাগবো আবার তো হাঞ্জা শেষ জোরে মাথা লাগবো আমি আপনার এই মাদ্রাসাত আরও আইছি আমি এই বছর বহু আগে আমার ভাই পত্র মাদ্রাসার মুহতামিম হজরত মৌলানা নূর আহমদ সাহেব দাওয়াত দিয়েছেন হয়েছি ভাই মাগরিবর নমাজ পড়ি দিলাই মানুষ আমি কিছু আগুয়া মানুষ কোথায় ও হিসাবে জেলা কথাবার্তা আসলো আমার ভাইয়ে দাওয়াত খাওয়াইতে আমি রাইত ভাত খাই না আমি মিডিয়াত হই আর কারণ বহু জায়গাত মানুষ বেজার হয়ে যায় আমি ভাত খাই না কারণ রাইত আমি কয়েকদিন খাইয়ান বুঝাইছে
মানুষে বেজান জুইত করে খাওয়া যায় না, মানুষ দুঃখিত হয়ে যায়। এর কারণে টোটাল আমি রাইত ভাত খাই না। ও যারা যেন দাওয়াত দিছেন আমার খানি জুইত করবা না, মিডিয়ার যার বুঝাইছে খামায় না। এক তো খানির যাবার বাদে ঘন্টা পরিমাণ সময় লস হয়ে যায়, আর সিরিয়ালও প্রোগ্রাম লাগাইল থাকে। এর কারণে খানি বড় না, একটা জায়গায় যদি আপনি গিয়ে টাইম মেনটেন করতে পারেন নাতে হুলস্থুল আরম্ভ হয়ে যায়, বুঝছেন। আমি আপনার আর খেদমতে উপস্থিত ঠিক 8:30টায় আমি রাজনগর মাদ্রাসাত গিয়ে টাইম ধরতাম, আবার 10:30টায় বজন্তিপুর মাদ্রাসা ইসলামী মাদ্রাসা, আবার রাত 1:30টার সময় শিলচর সোনাই রাঙ্গিরঘাট কোনো আরেক মাদ্রাসাত আমার প্রোগ্রাম আইজ রে, বুঝেছি। এর কারণে কোনো জায়গাত খানি না। ইনো আমার ভাইয়ে না খাবাইলে মানুষ না হয়েছি, আসর বাদে আইমো খাবাইলি খানি শেষ। শুক্রিয়া মহিলার দরবারে। এখন আর সারা রাত ওয়াজ হইতো, মাঝে খালি এসার নমাজ হইতো, বুঝাইছেন। উপস্থিত হাজিরিন, অত্যন্ত ভালো লাগে আপনারা ধৈর্য সহকারে ইয়া বুঝছেন। এই এলাকার অনেক ওয়াজ হইলেও বিশেষ করে এই সফলপুর মাদ্রাসার এটা আপনার আলাদা এক ওয়াজ বোঝা যায়, বলে না। মানুষের আকর্ষণ, মানুষের দিল, মানুষের অন্তর এই মাদ্রাসাখানোর ভাই আছে। আল্লাহ কবুল করুক, সারাই হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, আমি ভূমিকার সময় নষ্ট করতাম না। আইজ দাওয়াতি ওলামায়ে কেরাম হল সংখ্য। আমি গোলমূল কম সময়ের ভিতরে একটু বেশি মাতার চেষ্টা করবো, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন। আর আল্লাহ যদি আমার তৌফিক দেন নাতে আমার ক্ষমতা হইত, তবে বুঝা যান আল্লাহ মায়া করবা। আজকাল মাইকও ঠিক আছে, আপনার ঠাস ঠাস করে ঠিক আছে না, খালি বক্সের আওয়াজও খুব বড় করে দিবা। কারণ মাইকে যত আরাম দেয় অত সার্ভিস আমরা দিতাম পারি, বুঝতে। আর মাইকে যদি শেষ করে লাইতে মূল্যা বাকি খালাইন তো কামাইত। এর কারণে আমরা জানোর উপরে লইয়া আমি 2 দিনে কত খাই ফজরও আজান দিছেন আমার আনিপুর সাড়ার বাদে, বুঝতে। আইজ আমার ফজর হইব শিলচর, আবার এর বাদে আইতাম খাইলে আমার মাদ্রাসা ছাত্র পরীক্ষা চলে, আবার খাইল মাগরিব পড়িতাম গুমড়া জুরিরফা, এর বাদে দুর্গাপুর, এর বাদে বড়গোলা শেষের ইসলামিয়া মাদ্রাসা, এর বাদে রাত 1:30টার সময় উদারবন চলতাম, বুঝেছি। এটা আপনার আর দোয়া, আপনার আর দোয়া, আমার মা বাবার দোয়া, উস্তাদ হল পীর মুর্শিদর দোয়ায় আল্লাহ আমারে খুব ভালো হালতে চালা। আপনারা দোয়া করছে। আমার এখন বহু নজরুল ইসলাম আইজ বাড়িত বল বলে না। আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ এলা কোনো দিন নাই যে দিন বরাকর 3 ডিস্ট্রিক্ট আল্লাহ আমার সোয়ায় না, বুঝেছেন। প্রতিদিন 3 ডিস্ট্রিক্টও আমি সোয়া লাগে। আল্লাহ আমার সারা রাত আমি রাস্তাঘাটে আরও উলামায়ে কেরাম হল দৌড়াইন। আল্লাহ আরও বিপদী যত মানুষ তা হয় এরারে আল্লাহ হেফাজত করুক, সারাই হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমরা রে আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। জমিনও আল্লাহ 2 জাত বানাইছেন তার ইবাদতের জন্য। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনও জিন্নাত আর ইনসান বানাইছেন একমাত্র তার ইবাদতের লাগে। হন সুবহানাল্লাহ। তবে জমিনও যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আল্লাহ এত সম্মানী জাত, আমরা আশরাফুল মখলুকাত আল্লাহ ইনসান জাত বানাইছেন। এর বাদেও আল্লাহর গোলামি আমরার মাঝে নাই, আসেনি। ও বহু মানুষ নবুয়াত আছি, আমি খারাপ পাইবা না। 2-4 জন এর মাঝেও আছেন মাগরিবর নামাজ পড়িবার সময় পাইছেন, নিশ্চয় তাকবা না। এটা ওয়াজে কামাইতে না, নমাজ হইল ভয়, টাইমে নমাজ পড়া লাগবে। আল্লাহ ইনসান জাত এত সম্মানী জাত বানাইছে। আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ
কোরআন শরীফ কইতরা আমি জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ। ও যত মানুষ আমার সামনে বয়াত আছে সারার বাসাইতে মায়া লাগে না মাথইল না, ইলা কোনো মানুষ আছে নিজে এনর বাসাইতে বুড়া লাগে না, এখানে আলগাতরা লাগাও থাকলেও তো মায়া লাগে না, কারণ এনর ফেস কাটিং আল্লাহ সুন্দর করে দেন না সুবহানাল্লাহ। খারাপ পারায় আমি তো আবু ওয়াজও গেছি না, আপনারা সফটওয়্যার মারিয়া দেখি আর আপনারা হুসে বুদ্ধি আসে এর বাদে তৈল ওয়াজ। অবশ্যই হাজিরিন, মানুষ যদি জমিনও মানুষ বলতে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিসের অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, বন্দার জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো। তাও এই জমিনও শান্তিতে স্থিরে ধীরে স্থিরে শান্তি মনে বিনয়ের সহিত এই জমিনও আল্লাহর কুদরতের কদম সিদ্ধা করা লাগবে সুবহানাল্লাহ। মানুষে যত ধীরে স্থিরে শান্তি মনে জমিনও নমাজ পড়িব আল্লাহ বন্দার জীবন অত শান্তিতে গঠন করার তৌফিক দান করবা সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, জমিনও খাদ্য যেটা খাইমো গেজা যেটা খাইমো সেটা হালাল খাইতে লাগবো, হারাম যেটা আছে সেই হারামরে বর্জন করতে লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, মা বাবার সেবা করা লাগবো, পরের হকরে মারিয়া খাইতাম না, বাইয়ে বাইর হকরে মারতাম না, বাইয়ে বনির হকরে মারতাম নি, আমানতরে জমিনও খেয়ানত করতাম না, গুনার খাম জমিনও করতাম না। এইভাবে যদি বন্দায় জমিনও ভালো আমল করিয়া যায় তাহলে বন্দার দুলজাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা সুবহানাল্লাহ। এই জমিনও যে মানুষে আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলায় বন্দা আল্লাহর উপরে রাজি হয়ে যায়, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় কওনা সুবহানাল্লাহ। মাত বুঝা যান নিসা বহল। আজ এই এলাকার মাঝে এক মাদ্রাসা সফলপুর জামিয়া আহমদিয়া মাদ্রাসা, এখানে বহু পুরানা মাদ্রাসা, বরাকবেলিত বহু মাদ্রাসা আছে, এর মাঝে অন্যতম কয়েকটা মাদ্রাসা, এর মাঝে একটা হইল সফলপুর জামিয়া আহমদিয়া মাদ্রাসা। অত্যন্ত ভালো লাগে আমার মাদ্রাসা খান, যারা স্টাফ যারা আছে অত্যন্ত বালা, বিজ্ঞ ওলামাই কেরাম হলে পাঠদান করেন, বালা করি ছাত্ররে পড়ায়। কারণ বর্তমান জমানায় আসামের মাননীয় সরকার মহোদয় সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে, আর এই ধরনের মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায় আইস্তনে 15 বছর বাদে লেখিয়া তৈন যদি কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যায় তাহলে আপনার মসজিদও জমার নামাজ পড়াইবার কোনো ইমাম সাহেব পাইতা নাই, মানুষ মারা যাওয়ার পরে এই জমিনও মানুষের গোসল দেবাইবার কোনো মানুষ পাইতা নাই। কারণ কি, যে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাইব আর মাল বারইব নি মাত্রই না। এটা হইল জ্ঞান অর্জন করার জায়গা, শিক্ষা অর্জন করার জায়গা। দিন ইসলামরে যদি জীবিত রাখতে চাও, দিন ইসলামরে যদি জিন্দা রাখার খেয়াল থাকে তাহলে এই জমিনের মধ্যে নবীর বাগান মাদ্রাসার খেদমত করে কোয়া, মাদ্রাসার লগে সম্পর্ক রাখক কোয়া, ওলামায়ে কেরামর লগে মহব্বত রাখক কোয়া, আল্লাহর ঘর মসজিদের ঘর হেফাজত করে কোয়া, আল্লাহ জমিনও কিয়ামত পর্যন্ত এই জমিনও আল্লাহ দিন ইসলাম জারি রাখবা হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এই মাদ্রাসা দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানও এই মাদ্রাসা খান আমাদের জন্য এই এলাকার জন্য নাজাতের জরিয়া বানাই দেও সারাই হোক আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার লগে আপনার মায়া আছে না, মায়া তাকাই আপনারা দিনও তনে খাই তনে আই যাব আইসেন, আবার বহু মানুষ আইবা। এখন তো মাগরিবর মুহূর্ত, এর কারণে কখনো মানুষ বহু মানুষ রাস্তা তাইতে আল্লাহ আমরা আওয়ারে যাওয়ারে বোয়ারে বয়ান না করা সারারে আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাইয়ার মাহবুব, এই সফলপুর জামিয়া আহমদিয়া মাদ্রাসার যত জিনিসের জরুরত আছে আল্লাহ আপনি মৌলায় গায়েব তনে সাহায্য কর্ম সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি সাহায্য করেন না জমিনও কোনো বেটার ক্ষমত হইতো নাই, সম্ভব আছে সম্ভব নাই। আল্লাহর উপর ভরসা রাখা লাগবো, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর ভরসা রাখো, তাওয়াক্কুল রাখো। বন্দায় যদি তাওয়াক্কুল রাখে যা কিছু আছে সমস্ত যদি আল্লাহর উপর ছাড়িয়া দেয় আল্লাহ বন্দার সমস্ত পুরা করিয়া দিন সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আমরা আছি, একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিব, মরা লাগবো না। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। মৌলার হুকুম হইব কোন দিন আল্লাহ ডাক দিবা, কোন সময় কোন জায়গায় আমি হইতাম ভরমনি সম্ভব নয়। আফসোস লাগে ভাই জোয়ান, আজ বহু জোয়ানি জায়গাত বইছেন। আজ খাটলি ছড়ার বহু জোয়ান, তোমার লগর বহু বন্ধু আজ বেঙ্গালুরের জমিনও তারা দফন হয়েছে না। বহু জোয়ান হায়দ্রাবাদের জমিনও সন্তান বাড়িতনে বিদেশের জমিনও যায় একমাত্র মা বাবার সুখ শান্তি দেওয়ার জন্য, মা বাবার মুখ হাসি ফুটাইবার জন্য, সন্তানাদির মুখ হাসি ফুটাইবার জন্য, বিবির জমিনও খুশ ও রাজি করার জন্য স্বামী বিদেশের জমিনও যায়। আল্লাহর বন্দায় খাস কর্ম করে, কিন্তু দেখা যায় মৌলার হুকুম হয় কোনো মানুষ বিদেশের জমিনও গিয়া মানুষ মারা যায়। মানুষ যদি ধনী থাকে, রাজনৈতিক লাইনে যদি চ্যানেল বালা থাকে, আর আল্লাহর যদি হুকুম থাকে, তে বন্দা বাড়ির কাফন বন্দি হইয়া কাঠনের ভিতরে হইয়া মা বাবার সামনে আয়। আর দুর্বল যদি কোনো মানুষ থাকে, এই মানুষের লাশ বাড়িতে আয় না, আয়নি। বহু মা বহু বাবা এই বরাকবেলির জমিনও আসেন জোর জোরায় চক্কর জল ছাড়েন। বাবারে আজ মারে খাবাইবার জন্য বিদেশের জমিন, বাবারে খাবাইবার জন্য বিদেশের জমিনও গেল। বাবা জমিনও মারা গেলায়, শেষ সময় কোন কথা হইয়া মারা গেলায় শুনলাম না। বাবা মারা গেছ শুক্রিয়া আদায় করিয়া, কিন্তু মনের দুঃখ জীবনের শেষ সময় তোমার মুখটা দেখা সম্ভব হই। বাইরে জোয়েল মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে জমিন ও মানুষের আত্মীয় স্বজন, মা বাবা ভাই বিরাট আত্মীয় স্বজন সারাই জমিন ও খান্দন খান্দন লাই। বাইরে মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাবার পরে জমিন ও খাল দিও না, সবর করিও, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিও যে আয় আল্লাহ আমার জমিন আমার আওলাদ আমানো তামলে দান ঘোষলায়, আল্লাহ আমার আমানো তামলে আবার নেরায়, আমি রাখবার মালিক আল্লাহ আমার জাদুরে আপনার আওলা করলাম মায়া করিলাম। সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। আমার বুজুর্গল মানুষ জমিনও আবার একটা সিরিয়াল আছে রে, কিন্তু যখন মানুষ জমিন তলে মারা যায়, মারা যাবার কোনো সিরিয়াল নাই, সেই জিনিসের নাম হইল মৌতর কোনো সিরিয়াল আছে নি সাবজি? আমার বুজুর্গল মৌতর কোনো সিরিয়াল নাই। মানুষ মারা যায়, অন্ধকার কবর রাখার পরে বন্দার কবরের মধ্যে আযাব হয় অয়লানি। সারা মানুষের কবর আযাব হইলা, ইমানদার মুমিন মুসলমান যারা হইবাই বন্দার কবরের মধ্যে কোনো সময় আযাব হইতো নাই। আর আমার মতন যদি গুনাহগার লাফরমান কোনো মানুষ হই যায়, বন্দার কবর যাইবাই লগে লগে কবরে তোমার চাপা মারবে। রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ মানুষের কবরের আযাবিটা সত্য, কবরের আযাবিগো ঠিক আছে নি যাব পাথই না দেখা যায় না। দুই জিনিসে দেখতে পারত না, এক জিনিসের নাম জিন্নাত, অপর জিনিসের নাম হইল ইনসান। এই দুই জাতে কবরের আযাবটা উপলব্ধি করতে পারত না, আর বাকি সমস্ত জানতে পারবো যে বন্দার কবর কি পরিমাণ আযাব। বাইরে জোয়ান আমি কিতাবও দেখছি, বন্দা যদি গুনাহগার হয় কবর রাখা হইব, কবরে চাপা মারব, ডাইনর পাত্তি হাড় বামে আইব, বামের পাত্তি হাড় ডাইনে আইব, তার নাম হইল কবর। এই কারণে কবরের রোজানা ডাকে আর হয়, ও বন্দা, ও আল্লাহর বন্দা, তুমি জমিনও আসো, একদিন অন্ধকার গড় আইবা। এই গড় হইল অন্ধকার গড়, খিড়া মাকুড়ার গড়। এই গড় আইতে হইলে তুমি সেই গড়ের সামান লইয়াও। বাইরে জোয়ান এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। চক্ষু মুজিবায় তোমার ফাংশন শেষ নয়। যতদিন জমিনও আসছে অতদিন তোমার দাম আছে। মারা যাইবা মানুষে তোমারে ভুলে যাইবা, আফসোস লাগে। আমার বুজুর্গ মানুষ মারা যায়, মারা যাওয়ার লগে লগে দুনিয়ার জমিনও মানুষের নামটা ভুলি যায়। কোন নাম লাগে? মানুষের নাম মরা মানুষ হয়ে যায়, মরা বাড়ি পায়।
আব্দুর রহিম সাহেব মারা যাইবা, মারা যাবার পরে মানুষে পরামর্শ করবা ওরে সময় কমে যার একটা বার মরা বাড়ি গিয়ে আমরা মরা দেখি আই যাই কইলেন না কইবানি আব্দুর রহিমরে দেখি আই মাত্র না এক দুইজনে হইবা আর সব মানুষে হইবা এখন আর আব্দুর রহিম নাই মারা গেছে এনার নাম হয়ে গেছে মরা।